গণতন্ত্রের মুক্তির জন্য সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল আচরণ প্রয়োজন বলে মনে করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হওয়ার পর রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, এই বিজয় দেশের গণতন্ত্রকামী মানুষের, তাদের জীবনমান উন্নয়নে, অর্থনীতি পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা ও শৃঙ্খলা ফেরানোই বিএনপির মূল লক্ষ্য বলেও জানান তারেক রহমান। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। দীর্ঘ রাজনৈতিক পথচলা, নির্বাচন, আন্দোলন, প্রত্যাবর্তন ও ভোটের লড়াই সবকিছুর পর রাজনৈতিক জীবনে প্রথমবারের মতো রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তারেক রহমান। Will your government continue to pursue corruption cases against Sheikh Hasina and by her extension Tulip Siddiq? ভোটের রায়ে জনগণ যে স্পষ্ট বার্তা দিয়েছে, সেই রায়ের ব্যাখ্যা, ভবিষ্যতের দিক নির্দেশনা আর সরকারের রূপরেখা সবকিছুর ইঙ্গিত মিলল তার আজকের সংবাদ সম্মেলনে। সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে আমরা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছে। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর করে দেওয়া সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি, এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের 1.5 দশকেরও বেশি সময় পর দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে। নির্বাচন পরবর্তী সমঝোতা, জোট রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং রাষ্ট্র পরিচালনার চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন তারেক রহমান। নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, দেশ গঠনে আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের সাথে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। তিনি বলেন, আজ থেকে আমরা সবাই স্বাধীন, আমাদের পথ মত ভিন্ন থাকতে পারে, তবে দেশের স্বার্থে সবাই এক। জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়েছেন, এবার জনগণের জীবন মান উন্নয়নের জন্য নিরলস কাজের মাধ্যমে জনগণের এই বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপিকে নির্বাচনে বিজয় করার জন্য দেশের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানান তারেক রহমান। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি দল কিংবা বিরোধী দল, অন্য মত কিংবা ভিন্ন মত, প্রতিটি বাংলাদেশী নাগরিকের জন্যই আইন সমান। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।